পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ। আর এই যুদ্ধে দখলদার ইহুদিবাদী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার শিকার ইরান। আমাদের হাতে এসেছে এ যুদ্ধের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে ভারত মহাসাগরে ব্রিটিশ মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যাপক হামলা। এদিকে ইরানের ক্লাস্টার বোমায় কাঁপছে পুরো ইসরায়েল। জানিয়ে দিব যুক্তরাষ্ট্রকে দিয়ে ইরানকে শায়েস্তা করতে চায় সৌদি ও আমিরাত। এদিকে প্রশান্ত মহাসাগরে মার্কিন বাহিনীর হামলা, নিহত 2। সব শেষে জানিয়ে দিব 20টিরও বেশি ড্রোন প্রতিহতের দাবি সৌদি আরবের। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ভারত মহাসাগরে ব্রিটিশ মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যাপক হামলা। ভারত মহাসাগরে ব্রিটিশ মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। দিয়াগো গার্সিয়ায় অবস্থিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিতে এই হামলাটি হয়। ভারত মহাসাগরের ঠিক মাঝখানে বিষুবু রেখার দক্ষিণে দিয়াগো গার্সিয়া দ্বীপের অবস্থান। আল জাজিরা, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এ খবর প্রকাশ পেয়েছে। দাবি করা হচ্ছে ওই ঘাঁটিতে ইরান অন্তত 2টি মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে। একটি ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির কারণে লক্ষ্যভ্রষ্ট হয়, অন্যটি ধ্বংস করে দেয় মার্কিন যুদ্ধজাহাজ থেকে ছোড়া ইন্টারসেপ্টর বা ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা। ইরান থেকে প্রায় 4000 কিলোমিটার দূরে অবস্থিত দিয়াগো গার্সিয়াকে লক্ষ্যবস্তু করার সক্ষমতা নির্দেশ করে যে ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা আগের দাবির চেয়ে অনেক বেশি। এ বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলে হোয়াইট হাউস, ওয়াশিংটনে অবস্থিত ব্রিটিশ দূতাবাস ও ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি। ইরানের ক্লাস্টার বোমায় কাঁপল দখলদার ইসরায়েল। ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস ইসরায়েল ও মার্কিন স্থাপনাকে লক্ষ্য করে 70তম দফায় হামলা চালিয়েছে। প্রতিশোধমূলক আক্রমণ খোররাম শাহ 4 এবং কদর সহ বেশ কয়েকটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করছে তেহরান। এতে কেঁপে উঠছেন ইসরায়েলের একাধিক শহর, ক্ষতিগ্রস্ত হয়েছে ভবন। এসব হামলায় বেশ কয়েকটি আহত হওয়ার খবর দিয়েছে ইসরায়েলি প্রশাসন। শুক্রবার ভোর থেকে রাত পর্যন্ত ইরান ইসরায়েলে 9 দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। এর মধ্যে অন্তত 3টি ক্ষেপণাস্ত্রে ক্লাস্টার বোমা ওয়ারহেড ছিল বলে ধারণা করা হচ্ছে, যা ঘরবাড়ির ক্ষতি করছে এবং কিছু বাসিন্দাকে সামান্য আহত করছে। একটি ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ জেরুজালেমের ওল্ড সিটির উপর আছড়ে পড়ে, যার ফলে ইহুদি কোয়ার্টারের একটি পার্কিং লটের ক্ষতি হয়েছে। এটি টেম্পল মাউন্টের ওয়েস্টার্ন ওয়াল এবং আল আকসা মসজিদ প্রাঙ্গণ থেকে প্রায় 400 মিটার দূরে অবস্থিত। তবে এই ঘটনায় কেউ মারা গেছে কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। যুক্তরাষ্ট্রকে দিয়ে ইরানকে শায়েস্তা করতে চায় সৌদি ও আমিরাত। চলতি মাসের শুরুর দিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাবে ব্যাপক হামলা শুরু করে ইরান। তখন উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোতে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন পড়ছিল। এমতাবস্থায় যুক্তরাষ্ট্রের জন্য বর্ধিত প্রবেশাধিকার ও আকাশসীমা ব্যবহারের অনুমতির প্রয়োজন ছিল। বিষয়টি নিয়ে তখন মার্কিন যুদ্ধ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এলব্রিজ কলবি সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী খালিদ বিন সালমানের সঙ্গে ফোনে কথা বলেছেন, যিনি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ভাই এবং শীর্ষ উপদেষ্টা। এই বিষয়ের সঙ্গে পরিচিত একাধিক মার্কিন ও পশ্চিমা কর্মকর্তা জানিয়েছেন, রিয়াদ পশ্চিম সৌদি আরবের তায়েব অবস্থিত এবং ফাহাদ বিমান ঘাঁটি আমেরিকানদের জন্য খুলে দিতে সম্মত হয়েছে। এই ঘাঁটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি ইরানি শাহেদ ড্রোন থেকে প্রিন্স সুলতান বিমান ঘাঁটির তুলনায় অনেক দূরে অবস্থিত, যা বারবার ইরানি হামলার শিকার হয়েছে। তায়েব এই শহরটি জেদ্দারও কাছে, যা লোহিত সাগরের একটি বন্দর। ইরান কার্যকরভাবে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে জেদ্দা একটি গুরুত্বপূর্ণ লজিস্টিক হাবে পরিণত হয়েছে। বর্তমান এবং সাবেক মার্কিন কর্মকর্তারা বলেছেন, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যদি ইরানের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী যুদ্ধের প্রস্তুতি নেয়, তবে মার্কিন সশস্ত্র বাহিনীকে রসদ যোগাতে জেদ্দা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ইতিমধ্যে পূর্ব এশিয়া থেকে হাজার হাজার মার্কিন স্থল সৈন্য ওই অঞ্চলের পথে রয়েছে। বর্তমান ও সাবেক কর্মকর্তাদের মতে, সৌদি আরবের এই ঘাঁটি ব্যবহারের সুযোগ দেওয়ার সিদ্ধান্তটি ইরান বনাম মার্কিন ইসরায়েলি যুদ্ধের প্রতি সৌদি রাজতন্ত্র এবং অন্য কিছু উপসাগরীয় রাষ্ট্রের দৃষ্টিভঙ্গির পরিবর্তনকেই ফুটিয়ে তোলে।
উপসাগরীয় অঞ্চলে অবস্থানরত এক পশ্চিমা কর্মকর্তা বলেছেন, রিয়াদের মনোভাব এখন হামলার জন্য ইরানকে শাস্তি দেওয়ার উপায় হিসেবে মার্কিন যুদ্ধকে সমর্থন করার দিকে ঝুঁকছে। মার্কিন ও পশ্চিমা কর্মকর্তারা জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি ক্রাউন প্রিন্স MBS ৩ সপ্তাহ ধরে নিয়মিত ফোনে কথা বলছেন। সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রকে জানিয়েছে যে তারা দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত এবং এই সংঘাত দ্রুত শেষ করার জন্য ওয়াশিংটনের উপর কোনো চাপ সৃষ্টি করছে না। এই মাসের শুরুর দিকে এক ফোনালাপে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে বলেছেন, সংযুক্ত আরব আমিরাত এই যুদ্ধ 9 মাস পর্যন্ত স্থায়ী হওয়ার জন্য প্রস্তুত রয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার ইরানে হামলা না করার জন্য ট্রাম্পের কাছে তদবির করেছিল। তাদের দেশে মার্কিন সামরিক ঘাঁটি থাকলেও গত 28 ফেব্রুয়ারি যখন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে মিলে ইরানে হামলা চালায়, তখন রাষ্ট্রগুলো জেদ ধরছিল যেন তাদের ভূমি হামলা চালানোর ক্ষেত্রে হিসাবে ব্যবহার না করা হয়। তা সত্ত্বেও যুদ্ধের সিদ্ধান্তের জন্য উপসাগরীয় দেশগুলোকেই সবচেয়ে ভারী মূল্য দিতে হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে সংযুক্ত আরব আমিরাত একাই 338টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 1740টি ড্রোন প্রতিহত করছে। কাতার যে কোনো উপসাগরীয় রাষ্ট্রের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলার শিকার হয়েছে, যদিও তারা একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে এবং ক্রমাগত উত্তেজনা প্রশমনের দিকে মনোযোগ দিয়েছে। আমাদের কেবল একটি প্রতিরোধ ব্যবস্থা তৈরি করলেই হবে না, যুদ্ধোত্তর পরিস্থিতির জন্য একটি দৃষ্টান্ত তৈরি করতে হবে। আব্দুল আজিজ আল ঘাসিয়ান, গালপ ইন্টারন্যাশনাল ফোরাম। এই সপ্তাহে ইরানের সাউথ পার্স গ্যাস ক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবেই ইরান কাতারের রাস লাফান শোধনাগারে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। কাতারের জ্বালানি মন্ত্রী সাদ আল কাবিরের মতে, এই ক্ষয়ক্ষতি মেরামত করতে 3 থেকে 5 বছর সময় লাগবে এবং এটি কাতারের গ্যাস উৎপাদনের 17% ক্ষতিগ্রস্ত করবে। প্রশান্ত মহাসাগরে মার্কিন বাহিনীর হামলা, নিহত 2। মার্কিন বাহিনী পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি কথিত মাদক পাচারকারী জাহাজের উপর আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে 2 জন নিহত এবং কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে শুক্রবার কর্মকর্তারা জানিয়েছেন। মার্কিন সাউদার্ন কমান্ড পরের দিন একটি পোস্টে বৃহস্পতিবার এই হামলার কথা জানায় এবং বলে তারা একটি জাহাজকে লক্ষ্যবস্তু করেছে। এই জাহাজটি পূর্ব প্রশান্ত মহাসাগরের পরিচিত মাদক পাচারের পথ ধরে চলাচল করছিল এবং মাদক পাচারে জড়িত ছিল। সাউথকম এই হামলায় মৃত্যুর খবর জানালেও সংখ্যা জানায়নি। তারা শুধু বলছে 3 জন জীবিত ব্যক্তির সন্ধান করতে কোস্ট গার্ডকে সাহায্য করার কথা জানানো হয়। পরে কোস্ট গার্ডের একজন মুখপাত্র বলেন, সাউথকমের কাছ থেকে প্রশান্ত মহাসাগরে 3 জন ব্যক্তি বিপদে পড়ার খবর পেয়েছে তারা। মুখপাত্র বলেন, কোস্ট গার্ডের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পানি থেকে 2 জন মৃত ও 1 জন জীবিত ব্যক্তিকে উদ্ধার করে। 20টিরও বেশি ড্রোন প্রতিহতের দাবি সৌদি আরবের। সৌদি আরবের পূর্বাঞ্চলে আজ শনিবার 22টি ড্রোন প্রতিহত করা হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই তথ্য নিশ্চিত করছে। এদিকে ইরান উপসাগরীয় দেশগুলোতে হামলা অব্যাহত রেখেছে খবর বার্তা সংস্থা AFPর। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, পূর্বাঞ্চলে 10টি ড্রোন প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। পরবর্তী সময় আরেকটি পোস্টে জানানো হয়, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একই অঞ্চলে আরও 12টি ড্রোন ভূপাতিত করে। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় সৌদি আরব সহ আশপাশের দেশগুলোতে পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে। এসব হামলার ফলে গত মাসের শেষের দিক থেকে শুরু হওয়া যুদ্ধ মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়ছে। তেল সমৃদ্ধ এই দেশগুলোতে বিশেষ করে জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্য করে কিছু হামলা হওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের সংকটের আশঙ্কা বাড়ছে।